বড় ফিতনা ফাসাদের যুগ। যে ফিতনা ফাসাদ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আসলে আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া ট্রাস্ট এবং আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্টের আওতাধীন সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি, এটা একটা অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা তরিকতের সংগঠন। সবাই এটা প্রত্যেকের মেমোরিতে রাখা দরকার। এটা একটা অরাজনৈতিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, যার এক নাম মাসলকে আলা হযরত। মাসলকে আলা হযরত বললে সারা বিশ্বের সুন্নি মুসলমান জানে এবং চিনে। আলা হযরতের মতাদর্শী, আলা হযরতের মতাদর্শ বললে মাসলকে, এটা আলা হযরত মাসলকে আহলে সুন্নাত একই কথা। এই মাসলকে আলা হযরত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে একটা অরাজনৈতিক তরিকতের সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। এই কমিটিটা করার পরে আমি অনেক গবেষণা করেছি। আমি কি তরিকতের সবক নিয়ে সবক দেওয়ার জন্যে আমি কি কোন একটা খানকায় চলে যাব? গবেষণা করে দেখলাম ময়দান কিন্তু শতকরা 90% মুসলমান আমাদের দেশে, কিন্তু আমাদের দখলে নেই। কথাটা বুঝেন নাই? এই দেশের শতকরা 90% মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের দখলে এই দেশ আমাদের নাই। অপসংস্কৃতির সয়লাব। দেখেন, আমি অনেকবার মাহফিলেও বলছি, আমাদের চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এই চট্টগ্রাম থেকে ইসলাম একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বিভিন্ন এলাকায় যাই, যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি। যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি, ওখানকার অনেক মানুষ বলে, হুজুর আমাদের দেশের যৌতুক প্রথা নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামকে যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি। তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। তখন এই দেশের মধ্যে সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী দ্বীন মিল্লাত, আজিজুল মিল্লাত ওয়াদ-দ্বীন, গাজী দ্বীন মিল্লাত, শাইখুল আরব ওয়াল আজম, আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উনি তো দেশ স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এবং হুজুরের পরে যিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন, रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत আল্লামা কাজী মোহাম্মদ নুর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইকে এবং হুজুরের সঙ্গে এই যে মাদ্রাসা আমরা বসেছি,
গাজী শেরেবাংলার নামে এবং আমাদের আসাতাজ কয়েকজন ওস্তাদের মধ্যে একজন रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक अल्लामा अज़ीज़ुल हक अल कादिरी अस्साईदी अल काज़िमी रहमतुल्लाहि अलैहि उनियो छिलेन मुफ्ती आहले सुन्नत अल्लामा मुफ्ती ओबायदुल हक नाईमी रहमतुल्लाहि अलैहि उनियो छिलेन गाजी शेरे बांगला इशारा दिए गेছেন যে দেশ স্বাধীন হয়ে যাবে তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে। তো গাজী শেরে বাংলা রহমতুল্লাহ বলে গেছেন দেশ স্বাধীন হবে তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে। কেন? যাদেরকে আমরা ভাই মনে করেছি এই পাকিস্তানকে, ওরা আমাদের উপর কত বড় জুলুম অত্যাচার ব্যভিচার করেছে এটা আমাদেরকে বলতে হবে না? এই দেশকে শাসনের নামে শোষণ করেছেন, লক্ষের উপরে মা বোনকে শহীদ করেছেন, এমন জুলুম অত্যাচার ব্যভিচার করে গেছে পাকিস্তানি বৌদিরা। এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি, বাড়িয়ে বলছি। স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি ইমরান খান, যিনি বাংলাদেশের পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার বক্তব্য পাকিস্তানি সৈন্যরা জালেমরা এই দেশের বাঙালি ভাই বোনের উপর কিভাবে জুলুম করেছেন, নির্যাতন চালিয়েছে, ওনার বক্তব্য শুনলেই যথেষ্ট, আমাদেরকে বলতে হবে না কিভাবে জুলুম, অন্যায়, অত্যাচার, ব্যভিচার। তখন আমাদের বয়স 12 বছর, আমরা এখনো বালিগ হই নাই। তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেম। মুসলমান হয়ে আশ্চর্য লাগে আমার, মুসলমান হয়ে কিভাবে লক্ষ মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নেতৃত্বের জন্য, গদির জন্য মানুষ রাজনীতি করতে গেলে কিভাবে করতে পারে, এগুলো বলতে গেলে চোখের পানি আসবে। তো আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে, আমাদের একটা দুর্নাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, যারা সুন্নি মানুষ, এদের একটা দুর্নাম, এরা নাকি আওয়ামী লীগের দালাল। এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালাল। আমি এগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ কোন যুগে, কোন সময়ে আমরা কোন মানবতা, মানবগর মতবাদের পিছনে আমরা স্লোগান দেইনি, কেউ প্রমাণ করতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র, আমরা না, আমাদের যারা মুরব্বী ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের যারা মুরব্বী, এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল। কার পক্ষে ছিল? এটাই শুধু আমাদের দোষ, এটাই। কিন্তু কোন আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো? ইমাম আহলে সুন্নাত কখনো কোনোদিন আওয়ামী লীগ করছে? কথা বলছেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মুরব্বী, আমাদের ইমাম যারা, আমরা তাদের গর্বিত উত্তরসূরি। আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল। এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায়? আপনারা আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন, ওরা কি আওয়ামী লীগ হয়ে যায়? যদি তাই হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, বর্তমান যেটা বিএনপি, শহীদ জিয়াউর রহমান যে বিএনপির প্রতিষ্ঠাতা, আপনারা ওদেরকে কসম করে বলেন
বিএনপির নাম ধারণ করছে পরে, কিন্তু শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না? কথা বলছেন না কেন আপনারা? এরাও তো স্বাধীনতার পক্ষে ছিল। শহীদ জিয়াউর রহমান উনি এবং ওনার যারা আছে ওরাও তো স্বাধীনতার কি ছিল? পক্ষে ছিল। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরা সবাই সামরিক থেকে আসছে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না, কারণ এখানে তো রাজনীতি আছে কই? এখানে কই রাজনীতি? আল্লামা মাওলানা রইসউদ্দিন আল কাদের একজন আলেম, একজন খতিবকে এইভাবে শহীদ করে দিল। আমার আশ্চর্য লাগে